Good morning. Good morning. Hello everyone. Welcome back to the channel Daily Vision. So আজকে মানে শীতকাল মানে বুঝতেই পারছো সবাই আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই। তো আজকেও আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি ব্যান্ডেল, ঠিক আছে? ওখানে 4টে এরিয়া কভার করার ইচ্ছা আছে। অনেকটা লেট হয়ে গেছে, টিকিট অলরেডি কেটে নিয়েছি অনলাইনে। আর এখন আমরা যাব, আমরা যেতে যেতে সব ডিটেলসে শেয়ার করছি, কোথায় কি যেতে হবে, কত টাকা লাগবে, বৃত্তান্ত। এখন যাওয়া যাক। তার আগে কয়েকটা কথা আমি একটু বলি, সেটা হচ্ছে দেখো শীতকাল মানেই তো সবাই ঘুরতে যায়। এবার আমরা প্রপার ট্রাভেল ব্লগার নয়, তাই আমরা ট্রাভেল সংক্রান্ত কতটা কী করতে পারবো জানি না, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট। কতটা ডিটেলস দেওয়া যায়, কীরকমভাবে যাওয়া যায় সব কিছু শেয়ার করবো। সো আমরা এখন জার্নিটা স্টার্ট করছি হাওড়া স্টেশন থেকে। পিছনেই হাওড়া স্টেশন আমাদের, এই যে আমরা হাওড়া স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি। আর এখন ঘড়িতে বাজে বোধহয় 9টার কাছাকাছি, পৌনে 9টা বাজে। তো আমাদের 9টায় ট্রেন আছে আর আমরা সেটা অনলাইনে কেটে ফেলেছি। তোমরা এখান থেকেও কাটতে পারো অথবা অনলাইনেও কেটে ফেলতে পারো। তো আমাদের কত প্রাইস পড়েছে? 20 টাকা 10 টাকা করে হাওড়া থেকে ব্যান্ডেল। হাওড়া থেকে ব্যান্ডেল ওরকম পড়েছে। তোমরা সেখান থেকে অ্যাডজাস্ট করে তোমরা এখানে এসেও টিকিট কাউন্টার থেকে কেটে নিতে পারো, অথবা তোমরা অনলাইনে আমাদের মতো কেটে নিতে পারো। তো চলো এখন বেশি বকবক না করে কোথায় ট্রেনটা দিয়েছে সেটা দেখি। চলো। ট্রেন ছেড়ে দিয়েছে কি বাটি? বৈদ্যবাটি। আচ্ছা যাই হোক, এই স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আশা করি তোমরা কোনো মাইন্ড করবে না। আমরা এখন লিলুয়া, উত্তরপাড়া এগুলো সব ছেড়ে কি বৈদ্যবাটি নাকি এইখান থেকেও ছেড়ে ব্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছে। আর ওই হাওড়া থেকে ব্যান্ডেল আসতে মোটামুটি অ্যাপ্রক্সিমেট 1 আওয়ার্স মতো লাগে। দেখছি লেখা অনুযায়ী। আমরা এখন ব্যান্ডেল স্টেশনে নেমে গেছি। এখন ঘড়িতে বাজে 10টা 5 আর আমাদের ট্রেন ছেড়েছিল 8:45। হ্যাঁ, তো মোটামুটি ধরে নাও অন অ্যান অ্যাভারেজ 1 ঘন্টার একটু বেশি কি 1 ঘন্টা মতো সময় লাগে। তো আমরা নামলাম এখানে। এবার আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কোথায়? হংসেশ্বরী মন্দির। আমরা এখান থেকে দেখি হয় অটো না টোটো করে চলে যাব। তো আমরা এখন প্ল্যাটফর্ম নাম্বার 2তে আছি। হ্যাঁ, 2তে আছি। তো আমরা এখান থেকে 2 থেকে প্ল্যাটফর্ম 2 থেকে আমরা দেখি এখন হংসেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য কি পাই, অটো বা টোটো। আর একটা কথা মাথায় রাখবে, 9টা থেকে 11টা অবধি কিন্তু হংসেশ্বরী মন্দিরটা খোলা থাকে। তো আমাদের সেই জন্য ফার্স্ট হংসেশ্বরী মন্দিরে ওই টাইমটাতে ঢোকার ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা আমরা আর কি যেতে পারি, কারণ অলরেডি 10টা। হ্যাঁ, দ্যাটস ট্রু। লেটস গো। চলো। As we said যে আমরা ফার্স্টে হংসেশ্বরী মন্দিরে আসব। তো আমরা ফার্স্টে হংসেশ্বরী মন্দিরে চলে এসেছি। এবার এখানে কিছু মানে ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি তোমরা ব্যান্ডেলের একদম মানে স্টেশন থেকে যদি তোমরা ব্যান্ডেল চার্চে যাও তাহলে তোমাদের ওই 20 টাকা মতো অটোতে পড়বে, ওখান থেকে ডিরেক্ট তোমরা চলে যেতে পারো। এবার আমরা যেহেতু হংসেশ্বরী মন্দিরে এসেছি, এবার ওখানে কি হয়, এটার ডিস্টেন্সটা অনেকটা বেশি, প্রায় 11 কিলোমিটারের কাছাকাছি। সো দ্যাট আমাদের একটু বেশি পড়েছে। বেশি পড়েছে ইন দ্য সেন্স আমাদেরকে রিজার্ভ করে আসতে হয়েছে। ওখানে টোটো আসছিল না, অটোই রিজার্ভ করে আসতে হয়েছে। তো অটো আমাদের থেকে 200 টাকা বলছিল, আমরা বার্গেন করে 150 টাকা দিয়েছি। বার্গেনিং স্কিলস। যাই হোক, তোমাদেরকে একটু এরকম একটু বার্গেনিং করে নিতে হবে। তো আমরা একদম হংসেশ্বরী মন্দিরের পুরো এন্ট্রি পয়েন্টে, মানে এখান থেকে একদম সামনেই হংসেশ্বরী মন্দির, আর আমাদের পুরো এই সামনেটাই দাঁড় করিয়েছে। তো আমরা সেখানেই দাঁড়িয়ে আছি এখন। এবার ওখান থেকে আমরা ঢুকবো। আর তোমরা যদি মনে করো যে তোমরা ব্যান্ডেলে আগে যাবে তাহলে সেখানেও যেতে পারো। আমরা আগে হংসেশ্বরী মন্দিরে এসেছি বলে রিজার্ভ করে আসতে হলো। তবে কি অলদো একটা ক্যাচ আছে, আমি দেখেছিলাম যে ওটা 9টা থেকে 11টা পর্যন্ত খোলা। আমাকে অটো যে দাদা বলছেন যে নাকি ওরকম কোনো টাইম নেই, ওটা খোলা আছে নাকি সারাদিনই। না, জাস্ট ফর জানুয়ারি মাস। হ্যাঁ, মানে টুরিস্ট টাইম, ওটাই হচ্ছে ব্যাপার। জাস্ট ফর জানুয়ারি নাকি খোলা আছে এখন সব সময়। ভালোই হলো, একটু আমরা এমনি লেট হয়ে পড়েছিলাম। ম্যাডামের তো মুখ ভার হয়ে গেছে, আমি নাকি ভুলভাল প্ল্যান বানিয়েছি, এখনো কিন্তু মুখটা ভার। না না, ওরকম না, ব্যাপারটা প্ল্যান সবসময় ঠিকঠাক আছে। মাঝে মাঝে এমন করে দেন আমি ইরিটেট হয়ে যাই একদম। এমনিতেই ইরিটেট থাকে অলমোস্ট সব সময় ইরিটেটেড সব সময়, নো ডিনায়াল।
এখন হংসেশ্বরী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর এখানের স্থানীয় বাসিন্দারা এই মন্দিরটাতেই পুজো করেন প্রায় সময়, আর খুব জাগ্রত মন্দির এটা। তো আমরা এখন হংসেশ্বরী মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মন্দিরটা, আর তার আশেপাশে কী কী আছে চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে মন্দিরটা আছে, এই মন্দিরের পাশে একদম পাশে একটা মন্দির আছে। মন্দিরে ওপরে তোমরা উঠতে পারবে না, এই যে মন্দিরটা। তো মন্দিরের সামনে এখানে প্রচুর খাবার দোকান আছে, আমরা এখানে বসেছি একটা জায়গায় একটু মোমো খাবো বলে। একটু মোমো খাই, তারপর দেখছি কি হয়। তাও আমরা ব্যান্ডেল চার্চের সামনে চলে এসেছি, আর ওই হংসেশ্বরী মন্দিরের সামনে থেকে আমরা টোটো ধরে নিয়েছিলাম। একটু বার্গেনিং করে নিতে হবে, তাই তো? দ্যাট ওয়াজ আ হেল অফ অ্যান এক্সপিরিয়েন্স। মানে প্রপার মাসাজ দিতে দিতে আনবে, মানে পিঠ পুরো ধরে গেছে, কোমর ধরে গেছে, কি মানে কি। এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে তোমরা এখানে আসলে একটা জিনিস মাথায় রাখবে যে ঝাঁকুনি খেতেই হবে টোটো অটোর। প্রথম কথা রাস্তাঘাট ভীষণ খারাপ, আর একটা জিনিস হচ্ছে কি একটু বার্গেনিং স্কিল থাকতে হবে। আমরা ওখান থেকে মানে হংসেশ্বরী মন্দির থেকে ব্যান্ডেল চার্চে আসবো, আমাদেরকে সব জায়গায় সবাই বসে আছে কাটার জন্য। যদি যদি তুমি এনাফ বার্গেনিং স্কিল না নিয়ে আসো, বাড়িতে রেখে আসলে হবে না, নিয়ে আসতে হবে, তাহলেই চলবে। চলো এবার ব্যান্ডেল চার্চটা ঘুরে দেখো। হ্যাঁ, এবার বন্ধ হয়ে যাবে চার্চটা। রেস্টুরেন্ট বলতে পারো, সেখানে এসেছি আমাদের দুপুরে লাঞ্চ করবো বলে। এখন প্রায় 2টো বাজে। তো আমরা এখানে একটা করে স্পেশাল রাইস অর্ডার দিয়েছি, আর তার সাথে এগ কারি অর্ডার দিয়েছি, কারণ এই দুপুরবেলা এত জার্নির পরে আমাদের আর খুব একটা কিছু খেতে ইচ্ছা করছে না। তো একদম অপোজিটে আছে, তোমরা চাইলে খেয়ে নিতে পারো। তো চলো আফটার লাঞ্চ আমরা তোমাদের সাথে কথা বলছি। ব্যান্ডেলের সামনে থেকে লাঞ্চ করে আমরা সাথে সাথেই ব্যান্ডেলের একদম সামনে থেকেই ইমামবাড়ার অটো যাচ্ছিল, 20 টাকা করে নিচ্ছিল, সেখান থেকে আমরা উঠে যাই। কিন্তু আমরা অটোতে উঠিনি, আমরা টোটো করে এসেছি। ও সরি, এখন আমাদেরকে টিকিট কাটতে হবে। ইমামবাড়া ঢুকতে গেলে তো একটা এন্ট্রি ফিস লাগে। ব্যান্ডেল চার্চে কোনো এন্ট্রি ফিস নেই, হংসেশ্বরী মন্দিরে কোনো এন্ট্রি ফিস নেই, বাট ইমামবাড়াতে একটা এন্ট্রি ফিস আছে। তো আমরা সেটা কাটবো, কেটে এখন ঢুকবো। তো দেখি চলো কত এন্ট্রি ফিস নেয়। মাত্র 20 টাকা। ও, ইন্ডিয়ানের জন্য 20 টাকা, আর ফরেনদের জন্য 100 টাকা। ভাগ্যিস আমরা ভারতীয়, তাই জন্য আমাদের জন্য মাত্র 20 টাকা। তো এটা হচ্ছে সেই সূর্যঘুড়ি, যেটা আমরা সবাই আর কি মানে ছোটবেলা হিস্ট্রিতে পড়েছি, যে এটা দেখে আগেকার দিনে রাজা মন্ত্রীরা মানে ঠিক করতো যে কটা বাজে, 12টা বাজলো কি মানে কটা বাজলো এক্স্যাক্টলি দেখতো। তো চলো আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। তো এখন এটা কি গঙ্গা নাকি? কি সুন্দর। হ্যাঁ, সূর্যঘড়ি, কিন্তু দুঃখের বিষয় এখানে এখন মেঘ রয়েছে, আমরা সময় নির্ধারণ করতেই পারছি না। এটা তো নড়েই না গো, নির্ধারণ করে কি করে লোকে? এটা তো নড়ছেই না। তুমি না বল একটু আগে ভিডিওতে বললে তুমি ছোটবেলায় পড়েছো। পড়েছি তো, আরে একটা মারবো, পড়েছি যে ঘড়ি দেখে নির্ধারণ করতো। কি করে নির্ধারণ করতো সেটা ওখানে লেখা ছিল নাকি? ছাওয়া দেখে অবশ্যই লেখা ছিল। হ্যাঁ হ্যাঁ লেখা ছিল, ভুলে গেছিলাম। এখানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 8টা থেকে 5টা পর্যন্ত, আর মার্চ, এপ্রিল, মে, জুন 8টা থেকে 5:30 পর্যন্ত, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 8টা থেকে 5:30 পর্যন্ত। আমি এটা বুঝছি না, মার্চ থেকে অক্টোবর লিখে দিলেই তো হয়ে যেত। সোচা নেই থা। আরে দেখো ব্যাপারটা হয়তো কি বলতো, একসাথে 4টের বেশি ধরবে না, তাহলে তো এখানে আরো কম লাগতো। মাত্র মার্চ থেকে অক্টোবর 3টেতে হয়ে যেত। ওড়িশে ये तो सच बात है यार। ইমামবাড়া ইজ মানে লাইক টু গুড প্লেস টু ভিজিট। ভীষণ সুন্দর ইমামবাড়া। আমরা ইমামবাড়া থেকে টোটো ধরে এখন লাহিড়ি বাবা যাচ্ছি, আর এখন
বাজে হচ্ছে খুব বাজে। 4:23। আমরা এখন যাচ্ছি লাহিড়ী বাবা। অত্যাধিক জার্নি করে, অতিরিক্ত বাজে রাস্তা অতিক্রম করে আমরা এসছি লাহিড়ী বাবার আশ্রমে। বিধ্বস্ত আস, প্লিজ কেউ জাজ করো না যে এরম লাগছে ওইরম লাগছে। খুব বাজে অবস্থা আমাদের, বুঝতেই পারছো একদিনের ট্যুর করলে যা হয়। পুরো পৃথিবী আমরা একই দিনে ঘুরে ফেলেছি, ঠিক আছে। এটা তো হুগলিটা তো ঘোরা হলো, বলো। আমরা 4টে জেলা, ইনি ম্যাডাম 4টে জেলা কভার করেছেন আজকে, বলছি পরে। আমাদের জন্য হাতি দাঁড়িয়ে রয়েছিল, কিন্তু আমরা ডিসাইড করছি আমরা হেঁটেই যাব। আমরা হাঁটবো। হাতিকে কষ্ট দিয়ে লাভ নেই। তারপরে দেখলাম আমাদের জন্য রয়েছে এই যে মিনি চিড়িয়াখানা। এটা হচ্ছে মিনি চিড়িয়াখানা। হাঁস থাকলে এখানে বাইরে থেকে ডিম নেয় না, সব এখান থেকেই ডিম নেয়। এই যে, ঠিক আছে, সব এখানে। এই যে ফুল, সুন্দর সুন্দর ফুল, আহা কি সুন্দর সুন্দর ফুল। সে কি একটা বেশ ইয়ে আছে না, থাইল্যান্ডে মনে হয়, সেই সুন্দর গ্রিনারি এইরকম এরকম ফুল আছে। তো সেই রকম মানে ভগবানও আমাকে ধাক্কা দিল যে দেখ তুই এখন থাইল্যান্ডের কথা ভাবিস না। একটা বাচ্চা ধাক্কা দিল। ও আচ্ছা, মানে বাচ্চা হচ্ছে ভগবানের রূপ, তাই জন্য ভগবান ধাক্কা দিচ্ছে। ওয়াও, গ্রেট। আমরা ইমামবাড়া থেকে লাহিড়ী বাবা আশ্রম পর্যন্ত মাত্র একটা ছোট টোটোতে করে এসেছি। আচ্ছা, কিন্তু রাস্তাটা যেমন বিচ্ছিরি, এখানে রাস্তাঘাট ভীষণ বাজে, আর এরম প্রাইসটা আমি বলবো বলেছিলাম সব। প্রাইস অ্যাকচুয়ালি ওভার প্রাইস নয়, কিন্তু যেহেতু দুজনের জন্য একটু বেশি লাগে। হ্যাঁ, তা তো লাগে। আমাদের মোটামুটি এখান থেকে আমাদের যেহেতু প্যাকেজ করে নিয়েছি আমরা দুজন, ওখান থেকে ইমামবাড়া থেকে আমরা লাহিড়ী বাবা আশ্রম অব্দি এসেছি। এখান থেকে আমরা ব্যান্ডেল স্টেশনে যাব। তো সেখানে আমাদের কস্ট কত পড়বে টোটাল ও জানে, পরে দেখা যাবে। এখন বহুত সব ইতনা বহুত খরচা হয়ে গিয়া। এখানে বিভিন্ন রকমের পাখি আছে, খুব সুন্দর সুন্দর পাখি আছে। মানে এখানে না আমার যতটুকু রিয়েলাইজেশন, জায়গাটা অপূর্ব জায়গা। নট অনলি অপূর্ব জায়গা, এখানে না একটা মিনি চিড়িয়াখানার ভাইবও পাওয়া যাবে। মানে স্টার্টিং এ ওই রকম হাঁস ফাঁস রয়েছে, এদিকে এগুলো রয়েছে, মানে প্রচুর সুন্দর, খুব সুন্দর। এই জায়গাটা সম্ভবত নামাজ পড়ার জায়গা, ঠিক আছে। এটা ওই আশ্রমটার মধ্যেই রয়েছে। এইটা ছেড়ে এই যে এখানটা যাওয়া, যদি এখানটা আবার খ্রিস্টান, জিসাস রয়েছে, মেরি রয়েছে, মাদার। এই যে জায়গাটা মানে টু গুড জায়গা, বাট আমরা এখন মানে এন্ড অফ দ্য ডে না, আমরা প্রচন্ড এক্সস্টেড, প্রচন্ড টায়ার্ড, বাট স্টিল উই হ্যাভ দ্য এনার্জি, বিকজ এত সুন্দর প্লেস। আমরা তো ঢোকার সময় এত এনার্জি লাগছিল না, ঢুককে আমি প্রচন্ড এনার্জাইজ হয়ে গেছি। ভীষণ সুন্দর জায়গা। ওয়াও, এই জায়গাটা দেখা। এই যে আমরা ব্রিজের ওপর দিয়ে যাব, প্রবেশ করব ব্রিজের ওপর দিয়ে। ম্যাডাম এখনো পর্যন্ত বলছি যে যতটা আমরা দেখেছি ওটাই নাকি সব, বাস ওতেই ম্যাডামের মন ভরে গেছে। এক্স্যাক্টলি, আমার কিছু দেখা লাগবে। তাহলে ম্যাডামকে অ্যাকচুয়াল সারপ্রাইজের মতো দিতে হবে, তাই জন্য ম্যাডামকে চোখটা বন্ধ করে নিয়ে যাচ্ছে। আরে দেখো, ফর দ্য অ্যাকচুয়াল সারপ্রাইজ। আমি কোথা দিয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি না। এদিকে আসো, সব করে আসো, দেখো দেখি কোথায় এনেছি তুমি। এর ভেতরে আমাদেরকে ছবি ভিডিও করা অ্যালাউড নেই, তাই জন্য ভিডিও ছবি কিছু করা যায়নি। বাট হ্যাঁ, জায়গাটা নো
ডাউট খুব সুন্দর, খুবই সুন্দর। ভীষণ সুন্দর। আজকে পুরো ডে আউটটা যদি মানে এটা না দেখতাম ওয়ার্থ ইট হতোই না। ভীষণ সুন্দর। কি ঠাকুর নেই, কি নেই, মানে এখানে কি নেই, মানে যদি কেউ মানে অ্যাকচুয়ালি একটু আধ্যাত্মিক কাইন্ড অফ হয়, সে এখানে এসে মানে শুধু আধ্যাত্মিক, প্রত্যেকটা মানুষ লাইফে যদি স্ট্রেস চলছে, ভাই আমি তো ভীষণ স্ট্রেস রিলিফ হয়ে গেছে। এত ভালো একটা জায়গা, ঠাকুরের প্রত্যেকটা কর্নারে প্রতিটা ঠাকুর রয়েছে, সুন্দর করে মেনটেন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, সুন্দর সুদিং ভাইব চলছে ওখানে, মানে এত ভালো প্রত্যেকটা কর্নার। সব থেকে লাহিড়ী বাবার আশ্রম না দেখলে হুগলি জেলায় ঘুরে কোনো লাভ নেই। ব্যান্ডেলে ঘুরে ওই আর কি, ব্যান্ডেল মানেই তো হুগলির এই পুরো এই এরিয়াটা, নাকি না? এনিওয়েজ এখানে এখন আর অ্যালাউড নেই, এক্ষুনি বলবে বেরিয়ে যাও, পুরো ছবি রাখো। ঠিক আছে, আমরা তাই জন্য তাহলে আমরা এবার এখানে ভিডিওটা এন্ড